This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেলঘরিয়া শুটআউট কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত ইন্দাল যাদব। গত ৮ তারিখ বেলঘরিয়া তৃণমূলের শ্রমিক নেতা সহ দুজন গুলিবিদ্ধ হন। ভিকি যাদবের বাইকে চেপে এসে গুলি চালায় ইন্দাল। সেই ঘটনায় কয়েকদিন আগেই গ্রেফতার করা হয় ভিকি যাদবকে। তবে ঘটনার পরেই গা ঢাকা দেয় মূল অভিযুক্ত ইন্দাল যাদব। আসানসোল থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। এই গ্রেফতারের ঘটনায় অর্জুন সিং বিজেপি নেতা কি বলছেন আপনাদের শোনাবো। অ্যাকচুয়ালি আমি বলছি ও আরেস্ট ফারেস্ট হয়নি, ওকে নাটক করে সারেন্ডার করানো হয়। এইটা মানুষকে দেখিয়ে মিডিয়াকে দেখিয়ে এটা একটা নাটক চলছে আর এরা লুটপাটে সাম্রাজ্য কায়েম করছে। যতক্ষণ ধরে সারেন্ডার হচ্ছে না ততক্ষণ ধরে মানুষের একটা চিন্তা ভাবনা থাকে আবার সারেন্ডার হবে, কিছুদিনের মধ্যে বেল হয়ে যাবে। আপনি দেখবেন এসব একটা নাটক, এসব পরিকল্পিত নাটক। এই নাটকের মানুষের প্রবলেম হচ্ছে আর কিছু। বিকাশ ঘনিষ্ঠ কাউন্সিলর নির্মলা রায়ের বক্তব্য আপনাদের নিশ্চয়ই মনে আছে। তিনি নিজে দাবি করেছিলেন যে কোনো সময় তিনিও খুন হয়ে যেতে পারেন, অর্থাৎ প্রাণহানির আশঙ্কা করেছিলেন। কি বলেছিলেন সেই সময় তিনি আপনাদের শোনাবো। আমারও ভয় আছে যে আরো যেন কারো ক্ষতি না হয়। আমার দলে না, দেখুন অ্যান্টি সোশ্যাল কারো দলে হয় না, ওতে যেদিকে লাভ হবে সেই দিকে যাবে। মদত দেখুন, কিছু কামাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে। তো আমি এর আগে অনেক হাইলাইট করেছি, কোনো ব্যাপার কিছু হয়নি, এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি। আপনি খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন? হ্যাঁ। নির্মলা রায় সেদিন কি বলেছিলেন, কাউন্সিলর কি মার্ডার হন না? অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য। এরপর বেশ কিছুদিন কেটে গেছে, বেলঘরিয়া শুটআউট কাণ্ডে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত ইন্দাল যাদব। এদিকে ইন্দাল যাদব গ্রেফতার হবার পর নির্মলা রায়ের প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শোনাবো আপনাদের। নিশ্চিন্ত কি করে থাকবো যতক্ষণ ওর পিছনে কে আছে, কে এইসব করালো নাম বলছে না, ততক্ষণ আমরা নিশ্চিন্ত নেই। ওই বলবে এখন ইন্দাল ধরা পড়েছে, নিশ্চয়ই বলবে ও সত্যি কথা। এর পিছনে যারা আছে আমি আবার আশা করছি মুখ যদি খুলে ইন্দাল তাহলে তারা ধরা পড়বে। এবার আপনাদের সামনে যে তথ্য তুলে ধরবো তা অত্যন্ত চাঞ্চল্যকর। অন্তত ১২১ জন বাংলাদেশির হাতে ভারতীয় পাসপোর্ট। ঠিকই শুনছেন, শতাধিক মানুষের হাতে এই মুহূর্তে ভারতীয় পাসপোর্ট। যারা বাংলাদেশি পাসপোর্ট কাণ্ডে লালবাজারে দেওয়া চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট পেয়েছেন ১২১ জন বাংলাদেশি। একজন গ্রেফতার হলেও বাকি ১২০ জনই পলাতক। ১২০ জনের সঙ্গে আরও ১০ জনের নাম রয়েছে চার্জশিটে। পাসপোর্ট মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ১০ জনকে। দিলীপ ঘোষ এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের শোনায়। বাংলাদেশিরা লক্ষ লক্ষ সংখ্যায় এসে পশ্চিমবাংলায় রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, আর করছে টিএমসি লোকেরা। তার প্রমাণ জায়গায় জায়গায় আপনারা একটুখানি স্ক্রুটিনি করুন। সমস্ত ভোটার লিস্টে বিশেষ করে বর্ডার এলাকায় বাংলাদেশের নাম আছে, রোহিঙ্গারা ঢুকে পড়েছে, নাম পেয়ে গেছে। অথচ আপনি একটা ভোটার কার্ড করতে যান, 5 বার অ্যাপ্লিকেশন করলে হয় না। আপনি রেশন কার্ডের জন্য ঘুরুন, 10,000 20,000 টাকা দিতে হবে। নাহলে বলছে এখন কার্ড দেওয়া হচ্ছে, পয়সা দিয়ে হয়ে যাচ্ছে। এখান থেকে আধার কার্ড করে অন্য রাজ্যে গিয়ে গণ্ডগোল করছে। তো এই পশ্চিমবাংলার সরকার এবং এখানকার যে রাজনীতি চলছে টিএমসির জন্যই এই বাংলা এবং এই দেশ বিপন্ন। ১২১ জন বাংলাদেশের হাতে ভারতীয় পাসপোর্ট কাণ্ডে লালবাজারে দেওয়া চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এই তথ্য সামনে আসার পরই রাজনৈতিক চাপানুতার শুরু হয়েছে। একদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে তাপস রায়। কি বলছেন ব্যাক টু ব্যাক। এটা একটা জায়গা পাওয়া গেছে এবং পাসপোর্ট তৈরি করার জন্য এখানটাই যারা এই পাসপোর্ট চক্রে জড়িত তাদের প্রত্যেকে দেখবেন পৃষ্ঠপোষকতায় তৃণমূল থাকতেই হবে এবং প্রশাসন থাকতেই হবে, নাহলে এটা হতে পারে না। প্রশাসন জানে না অথচ পাসপোর্ট ইস্যু হচ্ছে, এটাই বিশ্বাস করি না।
এই তো যা তা হচ্ছে কলকাতা শহরে এবং বাংলায় এই প্রশাসন গত 14 বছরে ন্যায়সঙ্গত আইনের কাজকর্মটা হয়নি বললেই চলে। যা হয়েছে অন্যায্য, অনিয়ম, বেনিয়ম এবং নিয়ম বিরুদ্ধ কাজই বাংলার বুকে গত 14 বছর ধরে হয়েছে।